ওয়েলকাম এভরিবডি। আমরা আজকে প্রন্তবিডি টিউটোরিয়াল সিরিজের আরেকটি ধাপে পৌঁছলাম। আমরা আজকে দেখব কিভাবে প্রন্তবিডিতে আমরা প্রোডাক্ট ইন্ডেক্স করব, নতুন প্রোডাক্ট কিভাবে অ্যাড দিব, আমাদের প্রোডাক্ট প্রাইস কিভাবে এবং স্টকে কি পরিমাণ প্রোডাক্ট আছে সেটাকে কিভাবে আমরা এন্ট্রি দিব। প্রোডাক্ট এন্ট্রিতে আমরা আমাদের দুটি অপশন আছে। একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। আমরা যদি এরকম কোনো আমাদের যদি প্রোডাক্ট থাকে যেটা হচ্ছে পাবলিকলি সবার মধ্যে সবার কাছে অ্যাভেইলেবল না, এটা ইউনিক একটা প্রোডাক্ট, এটা সেক্ষেত্রে আপনি যদি এটা পাবলিক করতে না চান, শুধুমাত্র নিজের নিজের কোম্পানির স্কোপ এটাকে ব্যবহার করতে চান ইনভয়েস তৈরি করার জন্য অথবা হচ্ছে মেমো রিসিট তৈরি করার জন্য, আপনি যদি এটাকে ব্যবহার করতে চান আপনি সেক্ষেত্রে প্রাইভেট প্রোডাক্ট এন্ট্রি দিতে পারবেন। আর আদারওয়াইজ আমরা হচ্ছে দেখব পাবলিক প্রোডাক্ট এন্ট্রিজ। তো আমরা হচ্ছে আমাদের সুবিধার্থে আমরা সরবরাহকারী বা পাইকারি বিক্রেতা হিসেবে হচ্ছে আমরা লগ ইন করবো। আপনাদের হয়তো অটোমেটিক, যেহেতু আপনি সরবরাহকারী হিসেবে আপনি যদি লগ ইন করে থাকেন, আপনার সরবরাহকারী অপশন, আপনি যদি সরবরাহকারী হিসেবে না থাকেন সেক্ষেত্রে আপনি আপনার এখানে মেনু ইউজার প্রোফাইল থেকে পণ্য ব্যবহারকারী হিসেবে কাজ করুন থেকে আপনি হচ্ছে সরবরাহকারী হিসেবে যে অ্যাকাউন্টটি আছে আপনি সেটি সিলেক্ট করে নিতে পারবেন, অথবা আপনি যদি বিক্রেতা হয়ে থাকেন সেক্ষেত্রে বিক্রেতারা অ্যাকাউন্টটি সিলেক্ট করে নেবেন। আমরা আমাদের প্রোডাক্টগুলোকে ম্যানেজ করব আমার পণ্য থেকে। এখানে আহ, আমার পণ্য, আমরা সেটা থেকে ক্লিক করব অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্টে কোনো প্রোডাক্ট এন্ট্রি করা নেই, সেই জন্য লিখে আছে দেখার কিছু নেই। আমরা প্রোডাক্ট এন্ট্রি দিব। এখানে প্লাস বাটনটাতে ক্লিক করার পরে আমরা এখানে প্রোডাক্ট এন্ট্রি দিব। আমরা যদি প্রোডাক্ট এন্ট্রি দেওয়ার সময় আমরা খুঁজে দেখব প্রোডাক্টটা এখানে ডেটাবেজে অ্যাভেলেবল আছে কিনা। ফর এক্সাম্পল কোকা কোলা, আমরা যদি কোকা কোকা কোলা থেকে কিছু আসছে না, আমরা সেক্ষেত্রে যদি না থাকে, অথবা আমরা যদি চাই যে ফ্রুটিকা, ফ্রুটিকা সো ফ্রুটিকা আমাদের এন্ট্রি আছে, আমরা আমরা চাইলে ফ্রুটিকা আমাদের এখানে এন্ট্রি করতে পারি। আমি যদি ফ্রুটিকা সেল করে থাকি, আহ, এটা খুব সহজ উপায়। সো আমি একটা নতুন প্রোডাক্ট নিয়ে দেখাবো, যেহেতু যাতে আপনাদের অসুবিধা না হয়। আপনাদের এন্ট্রি করা অলরেডি ডেটাবেজে প্রোডাক্ট আপনি যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি শুধু এখান থেকে সিলেক্ট করে নেবেন সার্চ থেকে, দেন আপনি আহ, এটাকে তৈরি করুন, ঠিক আছে ক্লিক করলে আপনার প্রোডাক্ট এন্ট্রি হয়ে যাবে। আমরা হচ্ছে যে নতুন প্রোডাক্ট দিয়ে ট্রাই করব। ফর এক্সাম্পল কোকা কোলা আমাদের ডেটাবেজে নেই, আমরা কোকা কোলা অ্যাড দিব। সো নতুন পণ্য যোগ করুন, আমাদের পণ্যের নাম হচ্ছে কোকা কোলা। কোকা কোলা, বাংলা নামটা হচ্ছে আহ, so আমরা বাংলা লিখতে হবে এখন আমাদের। সো আমরা এখান থেকে কোকা কোলা সিলেক্ট করে নিব। আহ, বর্ণনা, সো আমি যদি এটাকে প্রাইভেট পণ্য হিসেবে ইউজ করতে চাই আমরা এখানে ব্যক্তিগততে সিলেক্ট করে দিব। সেই জন্য আমি বলতেছিলাম যে প্রাইভেট অ্যান্ড পাবলিক। বাট আমরা চাইবো আমাদের পণ্যগুলো আমার কাস্টমাররা দেখতে পারে, আমি পাইকারি বিক্রেতা হলে আমার পণ্যগুলো আমার যাতে আমার কাস্টমার দেখতে পারে, সেই জন্য আমরা এটা সিলেক্ট করবো না। প্রস্তুতকারক হচ্ছে আহ, আমাদের কোকা কোলার কোম্পানির নাম কোকা কোলাই। সো আমরা সার্চ করে দেখি পাই কিনা কোকা। তো আমরা ট্রাই করবো হচ্ছে কোকা কোলা। কোকা কোলা নেই আমাদের এখানে প্রস্তুতকারক। সো আমরা প্রস্তুতকারক অ্যাড করব। আহ, নাম হচ্ছে কোকা কোলা। দেশ হচ্ছে আমাদের ফর এক্সাম্পল ইসরায়েল, আর আমি আমি শিওর না কোকা কোলা কোন দেশি কোম্পানি। ইসরায়েল, আমি আপাতত ইসরায়েল দিয়ে রাখছি। বাট ইসরায়েল না হলে পরে আমি এটা চেঞ্জ করে নিব। এটার টাইপ হচ্ছে আহ, এটার টাইপ হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। ড্রিঙ্কস, ইয়া, কোল্ড ড্রিঙ্কস আছে আমাদের এখানে।
আমরা কোল্ড ড্রিঙ্কস সিলেক্ট করে নিব। এই হচ্ছে আমাদের কোকা কোলা এন্ট্রির ফর্মটি ফিল আপ হলো। আমরা এটাকে আহ, আপনারা চাইলে এখানে বর্ণনা বাংলায় আপনারা বর্ণনা দিতে পারেন, বর্ণনাতে ইংরেজিতে দিবেন আর বাংলা বর্ণনায় বাংলা করে দিবেন। সো আমাদের পণ্যটি এখানে নতুন পণ্যটি অ্যাড হলো কোকা কোলা। তারপর আমরা ঠিক আছে দিব। আমরা এখানে আমাদের ট্রেড টাইপ সিলেক্ট করে দিব। ট্রেড টাইপ হচ্ছে আমাদের সেলস, আমরা বিক্রির জন্য এই এই পণ্যটি ইউজ করছি। আর স্টকে কি পরিমাণ আছে, ফর এক্সাম্পল আমার কাছে আহ, আহ, 60 পিস আছে, 60। আর এটা হচ্ছে একক সরবরাহ হচ্ছে আমাদের এটা বক্স নাকি প্যাকেজ নাকি, আমরা এটাকে টুকরা হিসেবে দেবো, একটিতে একটি। তো সর্বনিম্ন অর্ডার পরিমাণ যদি আমরা এখানে মেনশন করব হচ্ছে আমাদের এই কোকাকোলা আমাদের কাছ থেকে কিনতে হলে আমাদেরকে কতগুলো সর্বনিম্ন কতগুলো কোকাকোলা অর্ডার করতে হবে একসাথে। আমরা আমরা পাইকারি বিক্রেতা হিসেবে চাইবো না একটি দুইটি অর্ডার নিতে, আমরা চাইবো 1 কেস 2 কেস, যেখানে হচ্ছে আমাদের 12টা করে থাকে বা হচ্ছে 24টা করে থাকে। আমি ফর এক্সাম্পল 12 দিয়ে রাখবো সর্বনিম্ন অর্ডার পরিমাণ। সো আমাদের কাছ থেকে অর্ডার করতে হলে সর্বনিম্ন 12টি করে অর্ডার করতে হবে। ক্রিয়েট করার পরে আমাদের এখানে এখানে অন্য একটি এটা ডিটেল পেজ আসলো। ডিটেল পেজে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডিফল্ট ইউনিট হচ্ছে টুকরা, আমরা যেটা সিলেক্ট করেছি। আর এখানে আমরা হচ্ছে কোকা কোলার এর ইউনিট সমূহের মূল্য। সো আমরা হচ্ছে এখানে প্রাইস এন্ট্রি দিব। এখানে প্রাইস এন্ট্রি দেওয়ার সময় আমরা হচ্ছে একটা ইউনিট চুজ করব, কি ইউনিটে আমরা হচ্ছে প্রাইসটা দিচ্ছি। আমরা টুকরায় এন্ট্রি করব। অ্যান্ড এটার খুচরা মূল্য আমরা ধরে নিব হচ্ছে ফর এক্সাম্পল যেহেতু আমরা ধরে নেব 20 টাকা, আমরা 20 টাকা দরে সেল করি। সো 20 টাকা দেওয়ার পরে আমরা হচ্ছে এটাকে গো দিব। তো আমরা যদি কেস হিসেবে বা প্যাকেজ হিসেবে যদি সেল করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখানে সিলেক্ট করতে পারি প্যাকেজ। প্যাকেজে থাকে হচ্ছে ফর এক্সাম্পল 12টি। আর প্রাইস হবে হচ্ছে প্রাইস হবে হচ্ছে তো প্রাইস হবে হচ্ছে 240, 12টি। আমাদের প্রাইস হচ্ছে 240। সো আমরা এন্ট্রি দিব। এটা এন্ট্রি দেওয়ার পরে আমরা এখানে মেনশন করে দিব প্রতি ইউনিটে কতগুলো টুকরো। আমাদের এখানে প্রতি ইউনিটে আমরা সিলেক্ট করে দিব 12টি, বিকজ আমরা এক কেস হিসেবে সেল করতে চাচ্ছি। সো এই ইনফরমেশনগুলো আমাদের প্রোডাক্টের মধ্যে আমাদের পণ্যগুলো যখন সার্চের মধ্যে আসবে এই ইনফরমেশনগুলো থাকবে। আমরা এগুলোকে খেয়াল করে এন্ট্রি দিব, কোন প্রাইসগুলোকে ঠিকভাবে এন্ট্রি দিব। আর অনেকে হয়তো বেশি প্রোডাক্ট যদি অর্ডার করা হয়ে থাকে, অনেকে হয়তো কমে সেল করতে পারে। সেক্ষেত্রে প্যাকেজে আমি যদি টুকরা পার পিস যদি আমি 20 টাকা করে সেল করি, আমি হয়তো এক প্যাকেজ সিঙ্গেল প্যাকেজ হয়তো আমি 230 টাকায় সেল করতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিব এখানে। আহ, এখানে আমরা কম প্রাইসে দিতে পারি চাইলে। অ্যান্ড দেন আমরা আমাদের প্রোডাক্টের ছবি দিব। ছবি দেওয়ার জন্য আমাদের এখানে ক্যামেরা বাটন আছে। আমরা এখানে ক্যামেরা বাটন ব্যবহার করে হচ্ছে আমরা ছবি তুলবো ফর এক্সাম্পল। সো আমরা এখানে ছবি নিব, ফর এক্সাম্পল আমরা হচ্ছে ক্যামেরা বাটনে ক্লিক করব। সো ক্যামেরা বাটনে ক্লিক করার পরে আমরা হচ্ছে আহ, অবশ্যই আপনারা স্ক্রিন থেকে ছবি নেবেন না, আমি হচ্ছে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য এটা করছি। আপনারা অরিজিনাল প্রোডাক্টের ছবি নেবেন। অ্যান্ড দেন আমাদের ছবি নেওয়া হয়ে গেলে আমরা ছবিটাকে এন্ট্রি দিব। সো আমরা এটার ভিউটাকে অ্যাডজাস্ট করে নিব। ছবি নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ছবিটি চলে আসলো। আমরা এটা কিরকম ভাবে দেখা যাবে, আমরা যদি সেটা দেখতে চাই আমরা এখানে ভিউটাকে পরিবর্তন করতে পারি। আমরা এটাকে টাইলস ভিউ বলি, আমরা টাইলস ভিউতে দেখতে পারি। সো এটা হচ্ছে আপনার কোকা কোলা, আর আপনার প্রাইসগুলো এখানে, মূল্যগুলো এখানে দেখা যাচ্ছে। সরবরাহকারী আপনার কোম্পানির নাম থাকবে। আহ, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের লুক। সো আমরা আবার এটা ডিটেলে চলে যাব। আমরা এখানে একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে আমরা লিখেছি কোকা কোলা, বাট আমরা মেনশন করিনি কোকা কোলার
কোন সাইজের কোকা কোলা, এটা 200 ml নাকি 500 ml কি অন্য কিছু। সো আমরা যখন এরকম ছোটখাটো ভুল করব তখন আমরা হচ্ছে আমরা আমাদের রেকর্ডগুলোকে এখান থেকে সরাসরি এডিট করতে পারবো না। আমরা এডিট করার জন্য আমরা যেতে হবে হচ্ছে মেনুতে গিয়ে আপনার পণ্য সূচক, যদি আমরা পণ্য মডিফাই করতে চাই সেটা হচ্ছে পণ্য সূচক অনুরোধ সমূহ, অথবা আমি যদি কোনো ক্যাটাগরি বা ধরন মডিফাই করতে চাই সেখানে হচ্ছে আমার শ্রেণী সূচক অনুরোধ সমূহ। আর যদি আমরা কোনো কোম্পানি বা প্রস্তুতকারক কোম্পানির মডিফাই করতে চাই সেটা আমার নিজ কোম্পানি নিবন্ধন থেকে পাবো। তো আমরা এখন হচ্ছে আমরা কোকা কোলার সাইজটা মেনশন করব। আহ, এই সাইজটা আমরা সরাসরি কোকা কোলার নামের সাথেই এন্ট্রি করে দিব, কারণ আহ, এটা হচ্ছে প্রোডাক্টটাকে চেনার জন্য একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। সো ফর এক্সাম্পল আমরা যদি এটাকে সরাসরি সামনে মেনশন না করি তাহলে উম, ক্রেতারা বুঝতে পারবে না আসলে এটা কোন সাইজের কোকা কোলা। সো আমরা এখানে এটাকে সরাসরি 200 ml মেনশন করে দিব। অ্যান্ড হচ্ছে আহ, বাংলা নামটা আমরা মেনশন করব 200 মিলি। সো এভাবে করে হচ্ছে আমরা এখানে মডিফাই করতে পারবো। আমরা হচ্ছে যেসব জিনিস এন্ট্রি দিয়েছি অলরেডি, যদি মডিফাই করার প্রয়োজন থাকে আমরা এটাকে সেভ দিব, এখানে একটা সেভ বাটন। অ্যান্ড আরেকটি বিষয় হচ্ছে আমাদের কোকাকোলা কোম্পানি আসলে এটা অরিজিন হচ্ছে ইউনাইটেড স্টেটস, এটা ইসরায়েল না। আমরা সেটাকেও চেঞ্জ করে ফেলবো এখানে। আমরা এখানে কোম্পানিটার ডিটেইলে আসলাম। কোম্পানির ডিটেইলে কোম্পানির অনেক কিছু আছে যেগুলো আমরা যেহেতু এখানে ম্যানুফ্যাকচারার এন্ট্রি দিছি, আমরা তাদের সম্বন্ধে এই এই কোম্পানিটার কোনো কন্ট্রোলার এখানে আমাদের সিস্টেমে এখনো নেই। সো এটাকে আমরা আমাদের মতো করেই সাজিয়ে নিব। কোকাকোলা যদি কখনো প্রন্তবিধির সদস্য হয়ে থাকে তখন তারা নিজেরটা নিজেরা চেঞ্জ করবে এনিহাও। এটা হয়তো বিদেশি কোম্পানির জন্য হবে না, বাট বাংলাদেশি কোম্পানির জন্য এরকম হতে পারে। সো আমরা এখানে দেশটি চেঞ্জ করে নিব। দেশ চেঞ্জ করে আমরা দিব হচ্ছে ইউএস এ। সো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র দিব এখানে। অ্যান্ড আমরা এটাকে সেভ করব। সেভ সেভ করার পরে আমরা দেখব আমাদের পরিবর্তনটা আমাদের এখানে ভিজিবল কিনা। আমরা যদি আবার এখানে আমার পণ্যতে যাই, আমার পণ্যতে কোকা কোলা 200 মিলি, অ্যান্ড হচ্ছে আমরা যদি কোকা কোলার দেখতে চাই সেখানে এখানে আমাদের ভেন্ডরের ইনফরমেশন নেই, বাট আরেক ধাপ ভিতরে গেলে পণ্যতে গেলে আমরা দেখতে পাবো যে কোকা কোলার প্রস্তুতকারক কোকা কোলা, এখানে ওদের কোকা কোলা দেওয়া আছে কিন্তু কোকা কোলার ইয়ে নেই, ভেন্ডর দেওয়া নেই। আমরা সেটাও যাচাই করে দেখতে পারি যে প্রস্তুতকারক কোকা কোলা, অ্যান্ড এটার দেশ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। সো আমাদের চেঞ্জগুলো এখানে এখন ভিজিবল হয়ে গেল। এই হচ্ছে আমরা কিভাবে মডিফাই করবো সেই ব্যাপার। এনিহাও, সো আমরা যদি আরেকটি প্রোডাক্ট অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল স্যালাইন, ফর এক্সাম্পল আমরা অ্যাড করবো এসএমসি ওর স্যালাইন। তো ওর স্যালাইন লেখার পরে আমাদের এখানে কিছু আসে না, আমরা হচ্ছে অ্যাড করে নিব। পোর্সেলাইন এন, অ্যান্ড এটার বাংলা নাম হবে আমি বাংলা টাইপ করব না, আমি হচ্ছে কপি পেস্ট করব, আপনারা কষ্ট করে টাইপ করে নিয়েন। সো আমি হচ্ছে আমিও টাইপ করেছি বাট অন্য জায়গায়, এখানে আহ, এটা একটু কমপ্লিকেটেড টাইপ করাটা। তারপরে হচ্ছে আমরা এটার প্রস্তুতকারক হচ্ছে এসএমসি। আমরা এসএমসি এসএমসি এখানে আছে কিনা দেখব। এসএমসি আমাদের এখানে এসএমসি আছে। সো আমরা এসএমসি অ্যাড করে নিব। অ্যান্ড এটার ধরন হচ্ছে ফার্মাসিউটিক্যালস। সো এটা ধরন হচ্ছে আমরা ধরন এখানে এটা এটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস। আমাদের ফার্মাসিউটিক্যালস ধরন এখানে নেই, আমরা ফার্মাসিউটিক্যালস অ্যাড করে নিব। আহ,
ফার্মাসিউটিক্যাল অ্যান্ড বাংলা নাম হচ্ছে পেস্ট, এটার বিভাগ হচ্ছে, এটা কোনো বিভাগ নেই, মূল বিভাগ নেই। তারপরে আমরা এটাকে ঠিক আছে দিব। আমাদের এখানে ফার্মাসিউটিক্যালস অ্যাড হচ্ছে, আমরা একটা সাব ক্যাটাগরি তৈরি করতে পারি এখানে। ফার্মাসিউটিক্যালস আমরা বলতে পারি এটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্টস, এটা হচ্ছে এটা সাব ক্যাটাগরি। আমরা হচ্ছে এই সাব ক্যাটাগরিতে আমরা পণ্যটাকে দেখতে পাবো। তারপর এটার মূল বিভাগ হচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস। সো আমাদের এটা ওরাল হাইড্রেশন সল্ট আসলে এখানে ধরুন আমরা এই পণ্যটিকে যোগ করব, যোগ করার পরে আমরা এটা স্টকে কি পরিমাণ আছে সেটা আপডেট করব। সো এসএমসি ওরসেলাইন এন এসএমসি, এটা বিক্রয় স্টকে আছে ফর এক্সাম্পল 500 পিস। দেন আমরা এটাকেও ডিফল্ট ইউনিট হচ্ছে টুকরা হিসেবে নিব। সর্বনিম্ন অর্ডার পরিমাণ 20টি ফর এক্সাম্পল। ঠিক আছে। সো এভাবে হচ্ছে আমরা পণ্যগুলোকে অ্যাড করতে পারি। আমরা এখানে চাইলে দেখতে পারবো আমি একটু কি পণ্য অ্যাড করলাম সেটা। কোকা কোলা এখানে এটাতে দিলে আবার নেক্সট আসবে। সো এভাবে করে আপনারা পণ্যগুলো অ্যাড করবেন আর ছবিগুলো দিবেন এখানে ক্যামেরা বাটনটা ইউজ করে। এই বাটনটা ডিস্টার্ব করলে এটাকে সরাই দিতে পারেন আপনারা। Yeah, thank you for watching me doing these things. Yeah, thank you. See you in the next tutorial video.